ঈদে যেখানে থাকি না কেন, বাসায় যখন থাকি বাসার কাজ তো একটু গুছিয়ে নিতেই হবে। বাড়িতে যেদিন যাব সেই দিনে না, এর আগের দিন পর্যন্ত তো বাসার কাজ সব গোছাইতে হবে, তাই না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ঈদে যেহেতু এখানে থাকবো না, বাসায় থাকবো না, বাড়িতে যাব, তো বাসায় তো কিছু কাজকর্ম আছে, এগুলি সব গোছাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। না হয় যেদিন বাড়ি থেকে আসবো সেদিন অনেক ক্লান্ত লাগবে। এমনি বাড়ি থেকে আসলে সবার জন্য এমনি অনেক খারাপ লাগে, কাছের মানুষগুলোর জন্য অনেক পরাণ পড়ে। তারপরও আবার আসি, যদি সব কাজ করতে হয় তাহলে আর ভালো লাগে না। তাই যাওয়ার আগে কিছু কাজ গুছিয়ে নিতেছি। তো এখানে আমি আজকে আমার বিছানাটা উঠিয়ে নিলাম একটা চাদর ধোয়ার জন্য, কিন্তু ধুইতে গেলাম আর কি, এক বালতি হয়ে গেল। তো আমার নি শুধু এরকম হয়, আপনাদের কি এরকম হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যখনই আমি জামা কাপড় ধুতে যাই তখনই এর একটা ওর একটা হতে হতে আমার এক বালতি হয়ে যায় সব সময়। তো যাই হোক, কি আর করব, ছেলে মেয়ে স্বামী নিয়ে যখন থাকি তখন তো সবারই একটা একটা করে ধুতে হয়, তাই না? তো যাই হোক, অনেক কথাই বললাম, কথা বলতে বলতে আমার দুপুরে রান্না করার সময় হয়ে গেছে। রোজার দিন তো ভালোই গেছে আমাদের, সারাদিন জোগাড় করি কি রান্না করব, কি ইফতারি করব, আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসাথে যাই, জোগাড় যন্ত্র করি, সবাই মিলে একসাথে খাই, অনেক ভালো লাগে। আর যখন রোজা থাকে না তখন এই এক টাইমে খায়, ও এক টাইমে খায়, যা যা টাইম অনুযায়ী খায়, কেউ এভাবে একসাথে খাওয়া হয় না। তা আজকে আমি ছেলেকে পাঠাইছি কিছু তরকারি নিয়ে আসার জন্য, রোজা আসার পরে কোনো তরকারি খাওয়া হয়নি। তো ছেলেটা আসার সময় বেগুন নিয়ে আসছে তিনটার মধ্যে একটা বেগুনে নষ্ট ছিল, অনেক পোকা ছিল, তো ওটা পালাই দিছি। তো দুইটা আলু দিয়ে আর দুইটা বেগুন রান্না করে নিছি। তার ইফতারির জন্য এখানে আমি আজকে বিরিয়ানি করব। বিরিয়ানি অনেক টাইমে খাইতে ভালো লাগে, ইফতারির টাইমে আমার কাছে ভালোই লাগে। আমার জামাই আবার এটা কম পছন্দ করে, তারপর আমার ছেলে মেয়ে পছন্দ করে, সেই জন্য আমি রান্না করি। তো একটা তরমুজ কালকে রাত্রে নিয়ে আসছে অনেক বড় থেকে, তো রাত্রে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটা আমি ইফতারের আগে দিয়ে এভাবে কেটে নিছি। একদম ললিপপের মতন লাগে এভাবে আমার কাছে খাইতে, তো এইভাবে কাটিয়ে আমি ফ্রিজে রাখি দিছি। ইফতারের সময় তরমুজ হলে আমার কাছে বেশ ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো এদিকে দিয়ে আমাদের একদম ইফতারের সময় হয়ে গেছে, তাই সবার জন্য একদম বেড়ে নিতেছি বিরিয়ানি, তো সাথে আছে তরমুজ। তো অনেক কথাই বললাম, তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।